সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে যে সিনেমাটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা আমার খুবই পছন্দের একটা সিনেমা এবং সত্যজিৎ রায় স্যারের বানানো যে কটা সিনেমা আছে, আমি তো বারবার এই কথাটা বলি যে সত্যজিৎ রায় একজন মানুষ নয়, একজন পার্সন নয়, এবং এর পাশে মানে শুধুমাত্র একজন মানুষ বা একজন পার্সন নয় বা একজন সিনেমা পরিচালক নয়, সে একটা ইনস্টিটিউট। এবং তার থেকে অনেক কিছু শেখার আছে। তার প্রত্যেকটা সিনেমা যতবারই দেখে এসেছি এবং যতবারই দেখি, প্রত্যেকটা সিনেমা ডিফারেন্ট ভাইব দেয় সবসময়। এবং প্রত্যেকটা সিনেমা প্রত্যেকবার দেখার পর প্রত্যেকবারই ডিফারেন্ট কাইন্ড অফ ভাইবের পাশাপাশি একটা প্রত্যেক বারই একটা আলাদা রকমের মেসেজ কিন্তু মানে ডেলিভার করে। মানে সেই সিনেমার যে কনসেপ্ট সেটা মানে পুরোপুরি থ্রু আউট ইন টার্মস অফ মেকিং বলো বা সিনেমার সাবজেক্ট বলো বা সিনেমাটা যদি তুমি দেখো যে পুরো কমপ্লিট সিনেমা হিসাবে খুব ফ্ল্যাট ভাবে এগোচ্ছে, বাট তারপরও সিনেমাটা এন্ডিং এতটা বিউটিফুলি যে জায়গায় শেষ করে প্রত্যেকটা তার সিনেমা, সেগুলো এত ডিফারেন্ট কাইন্ড অফ হয় যে সেই সাবজেক্টটা বা সেই ক্যারেক্টার গুলো সেগুলো কিন্তু সবসময় মাথার মধ্যে রয়ে যায়। আমি কথা বলবো আমার খুবই পছন্দের কাজ, এবং ফেলুদা সিরিজ বা তার বানানো মানে প্রত্যেকটা কাজই খুব ডিফারেন্ট কাইন্ড অফ, এবং তার জনরা সবসময় আলাদা আলাদা রকমের হয়। বাট দেবী এবং নায়ক আমার খুব পছন্দের। তো দেবী যে কাজটা নিয়ে আমি কখনো আমার চ্যানেলে কথা বলিনি, শর্মিলা ঠাকুর অভিনীত এবং সৌমিত্র চ্যাটার্জি অভিনীত ছবি দেবী। এই ছবিটা তোমরা দেখতে পারো, সিক্সটিজ এর টাইমের ছবি। এবং এই কারণে এই ছবিগুলোর কথা বলার সময় এই ছবিগুলো কোন সময়ে মুক্তি পেয়েছে সেই সালগুলো এই কারণে বলা, কারণ সিক্সটিজ এর টাইমে এই মানুষটা যে জিনিসটা ডেলিভার করেছে, যে সাবজেক্টটা ডেলিভার করেছে, এর পরেও অনেক এরকম সিনেমা আছে। প্রায় ৫০০র উপরে এরকম অনেক সিনেমা আছে। ৫০০র বেশি এরকম সিনেমা আছে সিক্সটিজ এর পর, যেগুলো মানে যার সাবজেক্ট বা যার কনসেপ্ট যেটা কোনো সামাজিক বিষয় নিয়ে বা সামাজিক ব্যাপার নিয়ে কথা বলে না, এবং সেগুলো সিক্সটিজ এরও থেকে ব্যাকওয়ার্ড মনে হয়। বাট সিক্সটিজ এর টাইমেও সত্যজিৎ রায়ের সিনেমা ২০০৪-এ দেখো, ৫-এ দেখো, বা ২০২৫-২৬-এ দেখো, বা ২০০০ হয়তো ৩৬-এ দেখো, বাট সত্যজিৎ রায়ের গল্প, সত্যজিৎ রায়ের বানানো সিনেমা, সেগুলো সবসময় অ্যাহেড অফ টাইম হিসাবেই রয়ে যায়। তো দেবী সেরকম একটা সিনেমা। এবং এইখানে শর্মিলা ঠাকুরের পারফরমেন্স, তার যেরকম ভাবে সেই ক্যারেক্টারটাকে সে প্রেজেন্ট করেছে, সেই ক্যারেক্টারটার যেরকম একটা ইনোসেন্ট একটা চরিত্র, ক্যারেক্টারটার এত স্ট্রং ভাবে আরো বেশি করে ক্যারেক্টারটা আমাদের সাথে রিলেট করতে পারে, কারণ পার্শ্ব চরিত্রগুলো মানে দুর্দান্ত। ছবি বিশ্বাস, করুণা ব্যানার্জি, প্রত্যেকজন মানে আউটস্ট্যান্ডিং পারফর্মার। এবং সৌমিত্র চ্যাটার্জিকে তো নিয়ে কিছু বলার নেই। তার চরিত্রটা ২-৩টে সিনের জন্য আসলেও এতটা ইম্প্যাক্টফুল। এই সিনেমার মধ্যে একটা বাচ্চা ছেলে আছে, সেই ক্যারেক্টারটা ২-৩টে সিনের জন্য থাকে, বাট শর্মিলা ঠাকুরের সাথে তার যে ইকুয়েশনটা যেভাবে দেখানো হয় গল্পের মধ্যে, সেটা দুর্দান্ত। সত্যজিৎ রায়ের সিনেমা মেকিং এ আমি যেটা মানে পার্সোনালি ফিল করি, যে সে কিন্তু তুমি যদি দেখো, সে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন বা ব্যাক স্টোরি বেসিস বা এই বিষয়গুলো কিন্তু বেশি তার স্টোরি টেলিং প্রসেসের মধ্যে ছিল না। বাট সে ২-৩টে সিনের মধ্যে যেভাবে সিনেমার স্ক্রিন প্লে বা চিত্রনাট্যকে সাজিয়ে নিয়ে যেত, সেই ডিফারেন্ট কাইন্ড অফ মেকিং আজ পর্যন্ত আমি কোনো সিনেমাতে বা কোনো স্টাইলাইজেশন স্ক্রিন প্লে এর মধ্যে দেখিনি। মানে সে আহ, এক একটা ক্যারেক্টার গুলোর বা পার্শ্ব চরিত্রগুলোর অ্যাক্টিভিটি, মানে প্রোটাগনিস্টের উপরে যেভাবে চেঞ্জেস আসে, যেভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে চেঞ্জেস আসে। যেমন দেবী তোমরা যদি দেখো, শর্মিলা ঠাকুর লাস্টের যে একদম ক্লাইম্যাক্সের ঠিক ১০-১৫ মিনিট আগে যে একটা শট আছে যেখানে সে হেঁটে আসছে, এবং তাকে দেখে সবাই মানে সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এবং তারপরে সেই বাচ্চাটার সাথে যেভাবে হচ্ছে, মানে যে জিনিসটা ঘটনাটা ঘটছে, সেখানে ক্যারেক্টার গুলো খুব বিশালভাবে ব্রেকডাউন হচ্ছে। ছবি বিশ্বাসের ক্যারেক্টারটা, সৌমিত্র চ্যাটার্জি তাকে যেভাবে এসে ডায়লগ বলছে, তো ওই যে ব্যাপারগুলো, ওই যে সিনগুলো ক্রিয়েট করা, যেগুলো অডিয়েন্সের সাথে এত সুন্দরভাবে ওই ব্যাপারগুলো পৌঁছে যাওয়া, এগুলো মানে বিউটিফুল। মানে আজও এই সিনেমাগুলোর পোস্টার বা সত্যজিৎ রায়ের বানানো গল্পের পোস্টার, সেগুলো যখন মানে রাস্তাতেও দেখা যায় না, সেগুলো দেখলেও কিন্তু পুরো সিনেমাটা বা সিনেমার পুরো মানে প্রতিচ্ছবিটা সেটা কিন্তু মাথার মধ্যে বারবার ভেসে ওঠে, যে আচ্ছা এই সিনেমার মধ্যে এইরকম ব্যাপার ঘটেছিল, এই সিনেমাটার অ্যাকচুয়াল কনসেপ্টটা কি। মানে আহ, যে কোনো সিনেমাকে তুমি এক লাইনে বিচার করতে পারবে, এইরকম পরিচালক ছিল সত্যজিৎ রায়। মানে যাকে নিয়ে
যতবার কথা বলা হয় সেটা কমই মনে হয়। এবং আমি সত্যি কথা বলতে মানে তার সিনেমাকে নিয়ে খুব ভালো করে যে বোঝাতে পারবো সেইরকম যোগ্যতা আমার মধ্যে নেই। তারপরও আমার যে ভাষা যেরকম আমি শিখেছি এবং যেরকম ভাবে আমার বলার ধরন সেই অনুযায়ী আমি যতটুকু বলতে পারি সেই অনুযায়ী আমি বলি। তো তোমাদের কি বক্তব্য? তোমরা তোমাদের মতামত অনুযায়ী মানে এটা জাস্ট একটা বলতে পারো রিঅ্যাকশন বলতে পারো যে 'দেবী' আ আমার কাছে কতটা খুব কাছের সিনেমা। তোমাদের মতামত অনুযায়ী কিরকম লাগে তোমাদের অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল। বাই।